সরকারের উদ্যোগে ফের চাঙ্গা হতে চলেছে জেলার হস্তশিল্প। রাজ্য সরকারের উদ্যোগে মালদায় এই প্রথম চালু হতে চলেছে হস্তশিল্পের হাব, যা উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম ওল্ড মালদাতেই চালু হচ্ছে বলে মালদা জেলা শিল্প কেন্দ্র সূত্র জানা গিয়েছে। এছাড়াও আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে মালদায় হস্তশিল্প হাব তৈরির জন্য 2.5 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। রাজ্য সরকারের উদ্যোগে মালদায় এই প্রথম চালু হতে চলেছে হস্তশিল্পের হাব, যা উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম ওল্ড মালদাতেই চালু হচ্ছে বলে মালদা জেলা শিল্প কেন্দ্র সূত্র জানা গিয়েছে। গাজল ব্লকের আদিনা গ্রাম পঞ্চায়েতের মজলিশবাগ এলাকায় এই হস্তশিল্পের হাব তৈরি হচ্ছে। ইতিমধ্যে সেখানে হস্তশিল্প তৈরির জন্য ভবন এবং আধুনিক যন্ত্রপাতিও বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। মূলত বাঁশ এবং পাট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তৈরি করা হবে, যাতে হস্তশিল্পীদের সহজেই বিভিন্ন ঘরোয়া সামগ্রী তৈরি করা এবং তা বিভিন্ন রাজ্যে সরবরাহ করে বিক্রি করা সহজ হয়ে ওঠে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে মালদায় হস্তশিল্প হাব তৈরির জন্য 2.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঁশ এবং পাট থেকে তৈরি বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প, জুয়েলারি বক্স, পাপোশ, টুপি, ব্যাগ, ট্রে, ঝুড়ি সহ নানান ধরনের ঘরোয়া সামগ্রী এবারে আধুনিক মেশিনারির মাধ্যমে সহজেই তৈরি করতে পারবেন প্রশিক্ষিত কারিগরেরা। এই কাজের ক্ষেত্রে গাজলের প্রায় 400 জন শিল্পী নতুন করে রোজগারের পথ দেখতে শুরু করেছেন। ইতিমধ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প তৈরির ক্ষেত্রে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে মালদা জেলা শিল্প কেন্দ্র। গাজল ব্লকের মজলিশবাগ এলাকার হস্তশিল্প কারিগরদের সঙ্গে যুক্ত কর্মীরা জানিয়েছেন, এতদিন তারা বাঁশ এবং পাটের থেকে বিভিন্ন ঘরোয়া সামগ্রী দিয়ে হাতে তৈরি জিনিস করে আসছিলেন। এই ধরনের ঘরোয়া সামগ্রীর চাহিদা সারা বছরই থাকে। মূলত বিভিন্ন মেলাতে বাঁশ এবং পাটের তৈরি ঘরোয়া সামগ্রী ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু হাত দিয়ে ঘরোয়া সামগ্রী তৈরি করার ক্ষেত্রে অনেকটাই সময় সাপেক্ষ বলেই জানান তারা। সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার একটি ক্লাস্টার তৈরি করেই এই হস্তশিল্প হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মজলিশবাগ এলাকায়। ইতিমধ্যেই হস্তশিল্প তৈরির ক্ষেত্রে আধুনিক মেশিনারি বসিয়ে দেওয়া হয়েছে। এই কাজের জন্য খাদি শিল্পও প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে মালদার এই হস্তশিল্প বিদেশের বাজারে রপ্তানি করার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিল্প কেন্দ্র কর্তৃপক্ষ। আমাদের খুব ভালো উৎসাহিত বা উদ্যোগ আমাদের মুখ্যমন্ত্রী যেটা করেছেন আমাদের মজলিশবাগ গ্রামের জন্য, আমাদের ব্যাম্বু ক্লাস্টার তৈরি করার জন্য আমাদেরকে যা সাহায্য করেছেন, অথচ আমরা খুব খুশি যে আমাদের যে মেশিনারি বা আমরা যেভাবে হাতে কাজ করি এগুলো আমাদের সহযোগিতা করেছেন। এটার জন্য আমরা অনেক ধন্যবাদ দিই আর কি। আর বিভিন্ন প্রোগ্রাম আমাদের যে মালদা থেকে বিভিন্ন জায়গায়, কলকাতা, দিল্লি, বোম্বাই, বিভিন্ন স্টেটে আমাদেরকে যেগুলো প্রোগ্রামগুলো সাহায্য করছেন, সেগুলোর আমাদের আপ ডাউন দিয়ে এগুলো সব দেন, আমাদেরকে সহযোগিতা করেন। এটার জন্য আমাদের খুব খুশি, বা আমাদের ক্লাস্টারের মাধ্যম থেকে আমরা খুব উদ্যোগিত যেন এরকম সহযোগিতা আমরা পাই, বিভিন্ন জায়গায় করি বা বিভিন্ন রকমভাবে আমরা সহযোগিতা যেন পাই। এটার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলায় যে যান আপনারা হস্তশিল্পের জিনিসপত্র নিয়ে, কেমন সারা পান, কেমন বিক্রি হয়? না, খুব ভালো। আমাদের যে হ্যান্ডক্রাফট যে আইটেম, আমাদের ব্যাম্বু আইটেম আর কি, খুব চাহিদা আছে বিভিন্ন জায়গায়। কী তৈরি করে এখানে ধরেন বিভিন্ন রকম, জুয়েলারি বক্স থেকে ট্রে বা ফুড ট্রে, এরকম লন্ড্রি বক্স, বিভিন্ন রকম ধরনের ভ্যারাইটিস আইটেম আর কি। মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল জানিয়েছেন, মজলিশবাগ এলাকায় এই হস্তশিল্পের হাব তৈরি হয়েছে, যেখানে আধুনিক মেশিনারির মাধ্যমে বাঁশ এবং পাট থেকে নতুন নতুন ঘরোয়া সামগ্রী তৈরি করা হবে। মূলত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষিত মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। ইতিমধ্যে উৎকর্ষ বাংলার মাধ্যমে শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরই এই হস্তশিল্পের সামগ্রীগুলি চেন্নাই, মুম্বাই, গোয়া, দিল্লি, কেরল রাজ্যের রপ্তানি করা হয়ে থাকে। এগুলি অনেক চাহিদা রয়েছে বাইরের দেশেও। যেটা আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন যে আমাদের মজলিশবাগ যে গাজল ব্লকের আন্ডারে, ওখানে একটা আমরা ব্যাম্বু হাব তৈরি করেছি অলরেডি। আমাদের যে ফান্ড ছিল প্রায় 2.5 কোটি টাকার বিনিময়ে,
সেখানে অলরেডি যে অত্যাধুনিক বাঁশের মেশিন সে সমস্ত অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমাদের একটা র মেটেরিয়ালসের জন্য একটা ফান্ড আমরা ইতিমধ্যে পেয়েছি। সেই ফান্ডটা আমরা ইমিডিয়েটলি ওই ফান্ডের মাধ্যমে এবং ভালো ভালো কাজ শুরু করতে পারবো, খুব দ্রুত করতে পারবো। এটা কি উত্তরস বাংলার আয়ত্ত হচ্ছে? না, উৎকর্ষ বাংলায় আন্ডারে আমরা ট্রেনিং নিয়েছে বটে, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্ফূর্তি স্কিমের আন্ডারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিম। বলছি কত এই হস্তশিল্পী যারা রয়েছে এখানে মজলিশবাগে 400 শিল্পী কাজ করে এবং টোটালি তারা এক্সপোর্ট কোয়ালিটি বেম্বু এবং বাঁশ বেতের যে কাজগুলো হয় সেগুলো তারা করে থাকে, এক্সপোর্ট কোয়ালিটি তারা করে। কোথায় কোথায় যায়? এরা মূলত উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ, এই সমস্ত জায়গায় এই বাঁশের কাজ এবং বেতের কাজগুলো যায়। আরও উন্নত হবে, আরও উন্নত হবে এবং সেই ট্রেনিংটাই হচ্ছে ওদের ওয়েবসাইটের মাধ্যমে বিদেশে বিপণনের ব্যবস্থাও আমরা করব। সবই আন্ডার কনস্ট্রাকশন চলছে, প্রোডাকশনের ট্রেনিং চলছে। হাই কোয়ালিটি প্রোডাক্ট বিদেশে বিক্রি করতে হলে উচ্চমানের ট্রেনিং দরকার, সেগুলো আমাদের অলরেডি কমপ্লিট হয়েছে। মেশিনও এসে গেছে উন্নত মানের। এখন শুধু প্রোডাকশনটা চালু হলেই আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমরা এদেরকে বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করব। এদিকে এই হস্তশিল্পের সঙ্গে যুক্ত মহিলা কর্মীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, আধুনিক মেশিনারির মাধ্যমে ঘরোয়া সামগ্রী তৈরির ক্ষেত্রে অনেক সহজ হবে এবং রোজগারের পথও আরও মজবুত হবে। কি কি তৈরি করছেন এখন? বিভিন্ন রকম কাজ করছি, হাতের কাজ। হাতের কাজ, বাতি উঠাচ্ছি, আবার পাইপ বানাচ্ছি, তারপরে বস বানাচ্ছি, কৌটো বানাচ্ছি, বিভিন্ন রকম জিনিস তৈরি করছি। এগুলো কোথায় নিয়ে যান আপনারা? এগুলো আমরা মেলাতে নিয়ে যাই। কেমন বিক্রি হয় মেলাতে? মেলাতে হয় বিক্রি, ধরো যেটা একটু বড় জিনিস ওটা ধরো 350, যেটাটা ছোটো 250, 200 এভাবে করে বিক্রি করি। রাজ্য সরকার থেকে আপনারা সাহায্য পান? হ্যাঁ, পাই তো। কী বলবেন, রাজ্য সরকার থেকে যে সাহায্য পান? সাহায্য পাই, কেমন লাগে? ভালোই লাগে, সাহায্য পাই তো। এই যে আপনাদের এখানে যতদিন হাতে ধরে আপনারা কাজ করতেন, এখন যে এই যে মেশিন এসছে আরও তাড়াতাড়ি কাজগুলো হবে, কেমন লাগবে? আমাদের খুবই ভালো আছে। কী ভালো লাগে? যে মেশিনে বাঁশ কাটি, ওখান থেকে কেটে নিয়ে আমরা এসে হাতে আমরা তৈরি করি। আগের থেকে খাটনি কমেছে না? হ্যাঁ, একটু কমেছে। কী কমেছে? ওই বাঁশের কাজ করি এটাই। আর ওখানে আগে কাটতাম, এখন আমরা হাত থেকে কাটছি, হাত দিয়ে আবার আড়ি দিয়ে কাটছি, হাঁসো দিয়ে, ওগুলো দিয়ে কাটি। সুতরাং বলা বাহুল্য, এই শিল্পকে আরও উন্নততর করতে রাজ্য সরকার আধুনিক মেশিনারির মাধ্যমে সহজে বাঁশ ও পাটের তৈরি ঘরোয়া সামগ্রী উৎপাদন করাই উদ্যোগী হয়েছে। ইতিমধ্যেই মজলিশবাগে হস্তশিল্পের কাজ শুরুও হয়ে গিয়েছে। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।